আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিওগুলো আপনারা বারবার দেখবেন এবং অনুশীলনের চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে নিজেরা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলেই পরবর্তী ভিডিও পাবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওকে লাইক দিলে অধিক সংখ্যক লোকের কাছে ভিডিও পৌঁছাবে। সুতরাং আপনারা লাইক দিলে আরও ভালো হয়। তো যাই হোক, আজকে আমি সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করব। আয়াতগুলো ছোট ছোট, আমি অল্প অল্প করে আয়াত করছি, তর্জমা করছি। 91 নম্বর আয়াত। আল্লাতি, আল্লাজি, আল্লাতি। আল্লাতি মানে যিনি, এখানে মহিলা বুঝাইতে। আল্লাতি যিনি, আল্লাজি আল্লাতি, যিনি। আকসুয়ানাত, আকসুয়ানাত, আকসুয়ানাত এখানে মহিলা থেকে একটা আলাদা তা লাগছে। আকসুয়ানাত তিনি রক্ষা করেছেন। ফারজাহা, ফারজা হইল তার সতীত্বকে। ফা অতপর নাফাক না আমরা প্রবেশ করাইলাম। নাফাক না আমরা প্রবেশ করাইলাম। ফিহা তার মধ্যে। মিন রুহিনা আমাদের রুহ থেকে। ওয়াজআলনা আমরা বানাইলাম হা তাকে। ওয়া এবং আবনা, ওয়া আবনা, ওয়া আবনা, ওয়া আবনা হা তার পুত্রকে। বিন্দুন থেকে। আয়াতান আয়াত লিল আলামিন জগৎবাসীদের জন্য। এই জায়গায় আল্লাহ মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। এর আগে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন এবং এখানে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। আমরা জানি যে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হয়েছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালামের পরে আল্লাহ মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। কিন্তু এখানে তিনি কিন্তু নবী ছিলেন না, মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী ছিলেন না। আমরা অনেকে মনে করতে পারি সূরা আম্বিয়ার মধ্যে মারিয়াম আলাইহি নবীদের পাশে তার নাম আল্লাহ উল্লেখ করেছেন। এটা অর্থই নয় যে তিনি নবী ছিলেন, কোনো মহিলা এই নবী ছিলেন না। ওয়াল্লাতি, ওয়াল্লাতি মানে যিনি, এখানে মহিলা। আল্লাজি, আল্লাজি থেকে হইল আল্লাতি যিনি। আকসুয়ানাত, আকসুয়ানাত হইল আকসুয়ানাত, আকসুয়ানা হইল সে রক্ষা করেছে। যেহেতু মহিলা এই জন্য আলাদা একটা তা লাগছে। আকসুয়ানা কলা সে বলেছে, তাহলে আকসুয়ানা, আকসুয়ানা তিনি রক্ষা করেছিলেন। ফারজাহা হইল তার সতীত্বকে। এখানে হলো যে অনেকে বলে যে, বিশেষ করে ইহুদিরা বলে যে এই ঈসা হইল যারার সন্তান। যেহেতু মারিয়াম বিবাহিত ছিলেন না, তার সন্তান হয়েছে এই জন্য। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছে যে ওয়া এবং আল্লাতি যিনি। আকসুয়ানা, আকসুয়ানা তিনি রক্ষা করেছিলেন। ফারজাহা তার সতীত্বকে। ওয়া এবং নাফাক না আমরা প্রবেশ করলাম, আমরা ফু দিয়ে ঢুকাই দেওয়া। ওয়া নাফাক না আমরা ফু দিয়ে ঢুকাইলাম ফিহা তার মধ্যে। মিন রুহিনা আমাদের রুহ থেকে। আল্লাহ ডাইরেক্ট জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে মরিয়মের গর্ভে একটা রুহ প্রদান করলেন। ওয়া এবং জাআলনা আমরা বানাইলাম হা তাকে। ওয়া এবং আবনা, আবনা হা তার পুত্রকে। আয়াতান আয়াত লিল আলামিন এটা জগৎবাসীদের জন্য একটা আয়াত বা নিদর্শন। আল্লাহ এখানে আয়াত দেখাইলেন যে পিতা ছাড়াও সন্তান হইতে পারে। আদমের যেমন জন্ম হয়েছিল, তার পিতাও ছিল না, মাতাও ছিল না, কিন্তু মরিয়মের গর্ভ সঞ্চার হয়েছিল স্বামী ছাড়া, এবং তার ঘরে জন্ম হয়েছিল ঈসার। ঈসার কোনো পিতা ছিল না। আল্লাতি, আল্লাতি, আল্লাজি, আল্লাজি, আল্লাজি মানে যিনি, আর আল্লাতি মানে মহিলার জন্য। আল্লাতি যিনি। আকসুয়ানা শব্দটি হল আকসুয়ানা, আকসুয়ানা মানে রক্ষা করা। আকসুয়ানাত যেহেতু মহিলা, তিনি রক্ষা করলেন। ফারজাহা, ফারজাহা মানে তার সতীত্বকে। ফা অতবার নাফাক না আমরা ঢুকাইলাম, ফু দিয়া ঢুকাইলাম। ফা অতবার নাফাক না, না মানে আমরা, আর নাফাখ মানে ফু দিয়া ঢুকানো, ফু। নাফাখ, ফা নাফাক না আমরা ফু দিয়ে ঢুকাইলাম ফিহা তার মধ্যে।
মিন রুহিনা আমাদের রুহ থেকে, ওয়াজআলনা এবং আমরা বানাইলাম হা তাকে, হা মানে হেনে তাকে, ওয়াজআলনা এটা কর্তা আমরা বানাইলাম, এই জন্য হা মানে হলো সে না তাকে, কারণ দুইটা কর্তা থাকতে পারে না। ওয়াজআলনা আমরা বানাইলাম, হেনে কর্তা হইলো আমরা বানাইলাম, তাইলে আমরা বানাইলাম হা মানে তাকে, মানে সে না, সে হইলে কর্তা হয়ে যেত আরেকটা, তাহলে আমরা বানাইলাম তাকে, ওয়া আবনা হা এবং তার পুত্রকে, আয়াতান আয়াত স্বরূপ, লিল আলামিন জগৎবাসীদের জন্য। ইন্না নিশ্চয়ই হাযিহিটা উম্মাতুকুম, কুম মানে তোমাদের, তোমাদের উম্মত, উম্মাতুন উম্মত ওয়াহিদুন এক উম্মত। এখানে আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই হাযিহি এটা উম্মাতুকুম তোমাদের উম্মত, কুম মানে তোমাদের, আর এখানে উম্মাতু মানে উম্মত, কুম মানে তোমাদের, উম্মাতুন উম্মাতান মানে উম্মত, ওয়াহিদুন এক। এখানে আল্লাহ অনেক নবীর কথা বলছে এবং সর্বশেষে আল্লাহ বলছে যে এই যে ইন্না নিশ্চয়ই হাযিহি এটা উম্মাতুকুম তোমাদের উম্মত, উম্মাতুন ওয়াহিদুন সবই একই উম্মত, মানে হযরত আদম থেকে শুরু করে হযরত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আল্লাহ তাআলা বান্দা পাঠাইছে সবই এক উম্মত, হলো যে তারা সবই এক উম্মত। যদিও ওই যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বিভিন্ন বিধান দিয়েছেন, যেমন ইহুদিদের আল্লাহ কিছু বিধান দিয়েছেন, খ্রিস্টানদের একরকম দিয়েছেন, মুসলমানদের ক্ষেত্রেও কিছু বিধান পরিবর্তন হয়েছে, কিন্তু সকলই মুসলিম এবং সকলেই আল্লাহ তাআলার উম্মত। সুতরাং হলো যে সকলে মুসলিম ছিল, হযরত ইব্রাহিম থেকে দুনিয়াতে যত আসছে সবাই মুসলিম এবং হলো যে তারা এক উম্মত। এই জন্য আল্লাহ বলছে যে এখানে বিভাজন না করতে, ওয়া ইন্না নিশ্চয়ই হাযিহিটা উম্মাতুকুম তোমাদের উম্মত, উম্মাতুন উম্মত, ওয়াহিদাতান এক উম্মত, ওয়া আনা উম্মত সবই এক উম্মত, ওয়া আনা আমি, রব্বুকুম তোমাদের রব, ফাউবুদুনি সুতরাং আমাদের ইবাদত করো, সব এক উম্মত এবং সবাই আমার ইবাদত করো। ওয়া এবং তাকত্তাউ তারা বিভাজন করেছে বা কর্তন করেছে, আমরহুম তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে। ওয়া 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 মানে এবং, তাকত্তাউ আমরা বলি না কর্তন করা, তাকত্তাউ কত্তা মানে সে কর্তন করেছে, তাকত্তাউ মানে তারা কর্তন করেছে, আমরহুম মানে তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে। প্রত্যেকে এক উম্মত কিন্তু তারা তাদের কাজকে নিজেদের মধ্যে তারা হলো যে বিভাজন করেছে। ওয়া এবং তাকত্তাউ তারা কর্তন করেছে বা বিভাজন করেছে, আমরহুম মানে তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে। কুল্লুন প্রত্যেকে, ইলাইনা আমার দিকে রাজিউন প্রত্যেকে আমার দিকে প্রত্যাবর্তন করবে। প্রত্যেকে এক উম্মত কিন্তু তারা তাদের কাজকে তারা হলো যে তাদের মাঝে হলো যে বিভাজন করেছে। কুল্লুন প্রত্যেক, ইলাইনা আমার দিকে রাজিউন কিন্তু সবাইকে আমার দিকে আসতে হবে। ওমান যে ইয়ামাল আমল করে, মিনাস সালিহাতি সৎ আমল থেকে, ফাহুয়া মুমিনিন তাহলে সে মুমিন, ফাহুয়া মুমিনুন সে মুমিন, ফালানা ইউকরা ফালানা কুফরনা অস্বীকার করা হয়েছে, লি জন্য, সাইহি তার প্রচেষ্টার জন্য। প্রত্যেকে এক উম্মত আল্লাহ তাআলা বলছে এবং বলছে পরবর্তীতে তারা তাদের কাজকর্মকে বিভাজিত করেছে। অহম ওয়া 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 এবং হুয়া মানে সে মুমিনুন মুমিন, ফালানা কুফরনা অস্বীকার করা হয়েছে, ফালানা কুফরনা অস্বীকার করা হয়েছে, কুফরি করা হয়েছে, ফালানা কুফরনা লি সাইহি তার প্রচেষ্টার জন্য। আবার পড়ি এই লাইনটা আগের পেজ থেকে, ফামান যে ইয়ামাল আমল করে, মিনাস সালিহাতি সৎ আমল সমূহ থেকে যে আমল করে,
সলিহাতি মানে সৎ আমল, ফাহুয়া ফা অতপর হুয়া মানে সে মুমিনুন মুমিন, ফালানা ইউফরনা ফালানা ইউফরনা ফালানা কুফরনা কুফরি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, লি সাইহি তার প্রচেষ্টার জন্য। মানে আল্লাহ তাআলা হলো যে যারা সৎ আমল করবেন তার প্রচেষ্টাকে অস্বীকার করবেন না। ফাহুয়া মুমিনুন যারা সৎ আমল করেছে তারা মুমিন। ফালানা ফালানা কুফরনা কুফরনা মানে কুফরি করা হয়েছে, কুফরনা লি জন্য, সাইহি তার প্রচেষ্টার জন্য, মানে তার প্রচেষ্টাকে কুফরি অস্বীকার করা হবে না। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা লাহু তার জন্য কাতিবুন আমরা সব কিছু লিখে রাখছি। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা লাহু মানে তার জন্য, কাতিবুন আমরা লেখক, আমরা সব কিছু লিখে রাখছি। কাতিবুন কিতাব থেকে কাতিবুন আমরা মানে কিতাব হলো যে যেটা মানে লেখা হয় কিতাব, আর হলো যে কালাম মানে হলো কথা। কিতাবু কাতিবুনা ওয়া ইন্না নিশ্চয়ই আমরা লাহু তার জন্য কাতিবুনা আমরা লিখে রাখিছি। ওয়া এবং হারামু হারাম করা হয়েছে আলা করিয়াতিন জনপদের জন্য। আখলাকনা আমরা ধ্বংস করেছি হাতাকে, ইন্নাহুম নিশ্চয়ই তারা লানা ইয়ারজিউন তারা প্রত্যাবর্তন করবে। যে সকল মানুষকে অথবা জাতিকে আমরা মৃত্যু দিয়েছি বা ধ্বংস করেছি তারা কখনো প্রত্যাবর্তন করবে না, এটাই বলছে। ওয়া ইন্না নিশ্চয়ই লাহু তার জন্য কাতিবুন আমরা লেখক। ওয়া এবং হারামুন হারাম আলাল করিয়াতি জনপদের জন্য। আখলাকনা আমরা ধ্বংস করেছি, না মানে আমরা, হা মানে তাকে হালাক করেছি। আখলাকনা এই শব্দটা হালাক, আখলাকনা না মানে আমরা ধ্বংস করেছি, হা ওই তাদেরকে, আন্নাহুম যে তারা লানা ইয়ারজিউন তারা কখনো ফিরে আসবে না। যে মৃত্যুবরণ করেছে অথবা যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তারা কখনো ফিরে আসবে না, এটাই বলছে। ওয়া ইন্না নিশ্চয়ই লাহু তার জন্য কাতিবুন আমরা লেখক। ওয়া এবং হারামুন হারাম অথবা আবশ্যক, হারাম শব্দের অর্থ আবার আবশ্যকও বলা হয় আবশ্যক মানে যেটা হলো যে ওয়াজিব এখানে। ওয়া হারামুন আবশ্যক, ওয়া হারাম এখানে যদি হারাম দিয়ে পড়ি তাও হবে, অথবা ওয়া হারামুন এটা আবশ্যক আলা করিয়াতিন জনপদের জন্য। আখলাকনা আমরা ধ্বংস করেছি তাদেরকে, আন্নাহুম নিশ্চয় আন্না যে হোম তারা লা ইয়ারজিউন তারা ফিরে আসবে। এটা মানে ওয়া হারামুন এটা হলো আবশ্যক আলা করিয়াতিন জনপদের জন্য। আখলাকনা আমরা ধ্বংস করেছি তাদেরকে, আন্নাহুম যে তারা লানা ইয়ারজিউন তারা ফিরে আসবে। তাহলে হারামুন হলো হারাম অথবা আবশ্যক দুইটাই দিয়ে পড়া যাবে। হাত্তা যতক্ষণ না এজা যখন ফতিহাত, ফাতাহা মানে হলো খুলে দেওয়া, ফতিহাত খুলে দেওয়া হয়েছে, ইয়াজুজকে ওয়া মাজুজা এবং মাজুজকে, ওয়াহুম তারা মিনকুল্লি খাদাবিন প্রত্যেক উচ্চভূমি থেকে, ইয়ানসিলুনা তারা ছুটে আসবে। আল্লাহ বলছে যে ইয়াজুজ এবং ওই সময় আর কি, এখানে আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছে, মানে তারা কেহই ফিরে আসবে না বলছে। যারা চলে গেছে তারা কখনো ফিরে আসবে না, হাত্তা যতক্ষণ না তখনই ফিরে আসবে। এজা যখন ফতিহাত খুলে দেওয়া হয়েছে, ইয়াজুজা এটা কিয়ামতের সময়কে বলছে, ইয়াজুজকে ওয়া মাজুজকে ওয়া মাজুজকে, অহম তারা মিনকুল্লি প্রত্যেক হাদাবিন মানে উচ্চভূমি থেকে, ইয়ানসিলুনা নাসালা থেকে ইয়ানসিলুনা তারা ছুটে আসবে, নাসালা থেকে ইয়ানসিলুনা, আর হাদাব মানে হলো উচ্চভূমি। তাহলে যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তারা কখনো ফিরে আসবে না, আল্লাহ এটা বলছে। অথবা যে জাতিকে ধ্বংস করছে তারা কখনো ফিরে আসবে না, হাত্তা যতক্ষণ না এজা যখন ফতিহাত, ফাতাহা মানে খুলে দেওয়া, ফতিহাত খুলে দেওয়া হয়েছে, ইয়াজুজ বা মাজুজু এবং মাজুজকে, ওয়াহুম তারা মিনকুল্লি প্রত্যেক হাদাবিন উচ্চভূমি থেকে, হাদাব মানে উচ্চভূমি থেকে, ইয়ানসিলুনা তারা ছুটে আসবে।
এবং ইকতারবা নিকটবর্তী হয়েছে, ওয়াদু ওয়াদা আল হাক্ক সত্য ওয়াদা, ইকতারবা নিকটবর্তী হয়েছে, ওয়াদু আল হাক্ক সত্য ওয়াদা। এখানে সত্য ওয়াদা বলতে কিয়ামত অথবা মৃত্যু। ইকতারবা নিকটবর্তী হয়েছে, ওয়াদু ওয়াদা আল হাক্ক সত্য ওয়াদা নিকটবর্তী হয়েছে। ফাইজা যখন হিয়া এটা শাহিসাতুন বিস্ফোরিত হয়েছে, আফসার মানে দৃষ্টি আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে। ইকতারবা নিকটবর্তী হওয়া করিব থেকে আসছে, ইকতারবা নিকটবর্তী হয়েছে, আল ওয়াদু ওয়াদা আল হাক্ক সত্য ওয়াদা হলো যে নিকটবর্তী হয়েছে। সত্য ওয়াদা বলতে কিয়ামত অথবা মৃত্যু, দুইটাই বুঝাইতে পারে। ফাইজা যখন হিয়া মানে এটা, শাহিসাতুন বিস্ফোরিত হয়েছে, শাহিসাতুন বিস্ফোরিত হয়েছে। আফসারু মানে দৃষ্টিশক্তি। ইন্নাল্লাহ সামিউন বাসির, আল্লাহ শুনেন এবং দেখেন। এখান থেকে আফসারু মানে দৃষ্টিশক্তি, আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে তাদের দৃষ্টিশক্তি হলো যে বিস্ফোরিত হয়েছে। মানে কিয়ামতের দিন এরকম দিন হবে যে তাদের চোখগুলো আটকা যাবে গা, এবং তারা হলো যে একদিকে তাকায় থাকবে, এবং হলো যে তাদের চোখ লাল বর্ণ হয়ে যাবে। এরকম কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। ইকতারবা নিকটবর্তী হয়েছে, আল ওয়াদু মানে ওয়াদা, আল হাক্ক সত্য ওয়াদা। ফাইজা যখন হিয়া বলতে এখানে চোখ বুঝাইছে, পরে আছে ফাইজা হিয়া এটা শাহিসাতুন বিস্ফোরিত হয়েছে, শাহিসাতুন আফসারু দৃষ্টি আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে। শাহিসাতুন মানে বিস্ফোরিত হওয়া। ইয়া ওয়াইলানা হায় আফসোস, কদ অবশ্যই কুন্না আমরা ছিলাম, ফি গফলাতিন আমরা গাফেলের মধ্যে ছিলাম, মিন হাজা ওইটা থেকে, বাল বরং কুন্না আমরা ছিলাম জালিমুন, তখন তারা বলবে যে আমরা জুলুমকারী ছিলাম। এখানে ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা বলছে। ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে ছেড়ে দেবেন, তখন তারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাবে, ভয়ে সমস্ত মানুষ পালাবে, তাদের মোকাবেলার কোনো কৌশল থাকবে না। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করবেন, এবং হলো যে তখন মানবজাতিকে রক্ষার জন্য তিনি দোয়া করবেন। তখন এক ধরনের রোগ, মানে ঘাড়ের পাশে এক ধরনের পোকা আইসা হলো যে এজুজ মাজুজের যে সকল লোক আছে, হাজার হাজার লোক, তারা মৃত্যুবরণ করবে, এভাবে তাদের ধ্বংস হবে। এভাবে বলা আছে বিষয়গুলো আর কি। হাত্তা যতক্ষণ না এজা যখন হাত খুলে দেওয়া হয়েছে, ইয়াজুজকে ওয়া মাজুজকে ওয়াহুম তারা মিনকুল্লি প্রত্যেক খাদাবিন মানে উচ্চভূমি থেকে, ইয়ানসিলুনা মানে হলো তারা ছুটে আসবে। মানে খাদাব মানে উচ্চভূমি, খাদাবিন ইয়ানসিলুনা তারা ছুটে আসবে। ইকতারবা নিকটবর্তী হয়েছে, আল ওয়াদা আল হাক্ক সত্য ওয়াদা, কিয়ামত তখন সংগঠিত হবে। অথবা হলো যে আবার ব্যক্তির ক্ষেত্রে হলো যে ইকতারবা নিকটবর্তী হয়েছে, আল ওয়াদু হাক্ক সত্য ওয়াদা, তখন হল যে মৃত্যু অনেকের চলে আসবে। ওয়াইজা যখন হিয়া মানে এটা শাহিসাতুন বিস্ফোরিত হবে, আফসারু দৃষ্টিশক্তি, শাহিসাতুন আফসারু আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে তাদের। ইয়া ওয়াইলানা হায় আফসোস, কদ অবশ্য কুন্না আমরা ছিলাম, ফি গাফলাতিন গফেলের মধ্যে ছিলাম, মিন হাজা এটা থেকে, বাল বরং কুন্না জালিমুন আমরা জুলুমকারী ছিলাম। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, তাবুদুনা তোমরা ইবাদত করো, মিন দুনি
আল্লাহি আল্লাহকে ছাড়া, হাসওয়াবু জাহান্নাম তারা জাহান্নামের হলো যে জ্বালানি। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা ওয়ামা যা কিছু তাবুদুনা তোমরা ইবাদত করো মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, হাসাবু জাহান্নামা তারা জাহান্নামের জ্বালানি। হাসওয়াব মানে হলো জ্বালানি, হাসওয়াবু জাহান্নামা। ইন্না আনতুম তোমরা, লাহা তার জন্য, ওয়ারিদুনা প্রবেশকারী, এবং তোমরা তার মধ্যে প্রবেশ করবে। আনতুম মানে তোমরা, লাহা মানে তার জন্য, ওয়ারিদুনা প্রবেশকারী। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওয়ামা তাবুদুনা, ওয়ামা মানে যা কিছু, তাবুদুনা তা মানে তোমরা, তাবুদুনা তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহি মিন দুন মানে ব্যতীত, আল্লাহ আল্লাহকে ছাড়া, তারা হাসাব মানে হলো যে হাসাবু মানে হলো যে হাসাবু জাহান্নামা তারা জাহান্নামের হলো যে জ্বালানি, হাসাবু জাহান্নামা। আনতুম তোমরা, লাহা তার জন্য, ওয়ারিদুনা তোমরা তার মধ্যে প্রবেশকারী। লাউ যদিও কানা হয়, ওই সকল আলিহাতান, লাউ যদি কানা হয়, হাউলাই ওই সকল আলিহাতান ইলাসমূহ, মা ওয়ারিদুহা, লাউ যদিও কানা হয়, হাউলাই ওই সকল আলিহাতান ইলাসমূহ, মা না, ওয়ারিদুহা তারা তার মধ্যে প্রবেশ করতো না। লাউ যদি কানা হয়, হাউলাই আলিহাতান মা ওয়ারিদুহা, তাইলে আনতুম লাহা ওয়ারিদুনা, আনতুম মানে তোমরা, লাহা তার জন্য, ওয়ারিদুনা প্রবেশকারী। লাউ যদি কানা ছিল, উলাই ওই সকল, আলিহাতান তারা যদি ইলাহ হতো, মা মানে না, ওয়ারিদুহা তারা ওর মধ্যে প্রবেশ করতো না, মানে তারা যদি তোমার প্রকৃত ইলাহ হইতো তাহলে তো তারা ওইখানে প্রবেশ করতো না। লাউ যদি কানা মানে ছিল, হাউলা ওই সকল, আলিহাতান তারা যদি ইলাহ হইতো, মানা ওয়ারিদু তারা প্রবেশ করত, মানা ওয়ারদুহা তার মধ্যে তারা প্রবেশ করতো না। ওয়াকুল্লুন প্রত্যেক, ফিহা খালিদুন তারা প্রত্যেকে এটার মধ্যে বসবাস করবে। লাহুম তাদের জন্য, ফিহা তার মধ্যে, জাফিরুন আর্তনাদ, ওয়াহুম ফিহা তাদের মধ্যে, লানা ইয়াসমাউন তারা শুনবে না। আবার বলি, লাউ যদি কানা হাউলাই, লাউ যদি কানা ছিল, হাউলাই ওই সকল, আলিহাতান তারা যদি ইলাহ হতো, মা মানে না, ওয়ারদুহা তার মধ্যে তারা প্রবেশ করতো না। ওয়াকুল্লুন প্রত্যেক, ফিহা তার মধ্যে, খালিদুন চিরদিন বসবাসকারী, লাহুম তাদের জন্য, ফিহা তার মধ্যে, জাফিরুন আর্তনাদ, অহম তারা, ফিহা তার মধ্যে, লানা ইয়াসমাউন তারা শুনবে না, এবং তারা ওই জাহান্নামে কোনো কিছুই শুনবে না। ধন্যবাদ।